বাইজিদ বুস্তামি, ওনার আব্বা যখন মারা যান তো ওনার বয়স একবারে 4 থেকে 5। ওনার আম্মা মানুষের বাড়িতে কাজ করতেন। ভাবতেন আমি সারাদিন কাজে থাকি, ছেলেটা মহল্লার লোকদের ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে একদিন লাইন হয়তো ছাড়া হয়ে যাবে, আমার কলিজার টুকরা বাইজিদ মনে হয় আর কোনোদিন মানুষ হবে না। তো সে তালাশ করতে শুরু করলো কার কাছে দেওয়া যায়। তো খুঁজতে 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 জিজ্ঞাসা করতে করতে একজনের সন্ধান পাইছেন যে হ্যাঁ এক লোক আছে, যদি তুমি রাজি করতে পারো তাইলে হয়তো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে। তো চলে গেছেন, পর্দার আড়াল থেকে বলছেন যে আর বাবা নাই, আমি মা সারাদিন পরের বাসায় কাজ করি, ছেলেটা অল্প বয়স, পাড়ার ছেলেদের সাথে যদি ঘুরতে থাকে তো আমার মনের আশাটা পুরো হবে না, আমার ছেলেটা মানুষ হবে না, আপনি যদি এতিম মনে করে একটু রাখতেন। তো ওস্তাদ রাজি হয়েছে। তো মা বলতেছে শোনেন, আমি ছেলেটা দিয়া গেলাম, কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফেরত পাঠাবেন যেই সময় আপনার মতো হয়ে যায়, এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন না। ওস্তাদ শর্ত মেনে নিছেন, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? সপ্তাহ গড়ায় যখন মাস গড়ায় গেছে তো কাঁদতে শুরু করছে মাকে দেখার জন্য, যে সবার মা আসে আমার মা তো আসে না, সবার বাবা আসে আমার তো বাবাই নাই। একদিন ওস্তাদকে বলছে ওস্তাদ এক নজর মাকে দেখতে চাই, অনুমতি যদি হইতো। তো ওস্তাদ বলে বেটা তোর মার সাথে অঙ্গীকার হলো আমার মতো বানাবো তারপরে তোকে পাঠাবো, এখন তোকে পাঠাই তো পাঠাই কি করে, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? তো ওস্তাদ শর্ত লাগায় দিয়েছেন, বেটা এই সবকগুলা পড়াগুলা যদি আজকে তুই আমাকে মুখস্থ করে শুনায় দিতে পারিস তাহলে আমি তোকে ছুটি দিব। তো বাইজিদ কোরআন হবে হাদিস হবে, কোরআনই হবে, ছোট বাচ্চা তো কোরআন নিয়ে বসছেন আর উপর দিকে তাকায় বলছেন মালিক দিলে গাঁথবে তো তুমি, আজ গাথো আর কাল গাথো, তুমি তো গাঁথবে, আর তো কেউ ওগুলা গাইথা দিবে না, আমি চেষ্টা করলেও তো গাথা হবে না, তুমি যদি গাইথা না দাও আমি তো মাকেই দেখতে যাব, পড়াগুলো আমার দিলে গাইথা দাও না। বস দোয়া করে পৃষ্ঠা উল্টাইতে দেরি, পড়া মুখস্থ হইতে দেরি হয়। উস্তাদকে যা বলছে উস্তাদ পড়া কমপ্লিট, উস্তাদেরও চোখ খুলে গেছে যে এটা তো সাধারণ বাচ্চা না মনে হয়, এতগুলো পড়া এই কম সময় মুখস্থ করলো কি করে? তো অনুমতি তো দিয়া দিছেন। বাইজিৎ যে বাড়িতে দরজা খটখটাইছেন, মা জিজ্ঞাসা করছে কে? বাইজিৎ। হইতে পারে না, আমার ছেলে তো এত তাড়াতাড়ি আসার কথা না, আমি তো বলছি ওস্তাদের সমান সমমানের যখন হবে তখন বাড়িতে পাঠাবে, আমি দরজা খুলবো না। বাইজিৎ অনেকক্ষণ দাঁড়ায় থেকে চলে আসছে, আবার বলছে ওস্তাদ জিজ্ঞাসা করছে কি হলো বাইজিৎ? বলছে মা আপনার সাথে কি অঙ্গীকার ছিল জানি না আমি। মা কি বলছে? দরজা মা খোলে নাই, বলছে আমি নাকি ওনার বাইজিৎ না, বিদায় ওস্তাদ আর আমি কানলেও ছুটি দিবেন না, যেই দিন আমার যাওয়ার সময় হবে ওই দিনই আমাকে বাড়িতে পাঠায়েন। তো পড়তে শুরু করছেন তখন বয়স 18 বছর। কত? পড়া কমপ্লিট। রাত্রে তাহাজ্জুদ পড়তেছিলেন আর সেজদায় পড়ে কাঁদতেছিলেন, উস্তাদ ঘুমাইতেছিল, আল্লাহ রসুল স্বপ্নে আসছেন উস্তাদের কাছে, আর আয়েশা বলছে উস্তাদকে যে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে, তুমি তোমার পাগড়ি বাইজিৎকে পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও আর বলো বাইজিৎ কালকের থেকে যেন কাজ শুরু করে। বেলায়াতের দরজা বাইজিৎ পৌঁছে গেছে, বাইজিৎ আজকে কমপ্লিট। 18 বছর বয়স। তো শুধু মার পরিশ্রম, কার? বাবা কিন্তু হলো, দুটা প্রমাণ হলো,
আরো শোনাবো 2-4টা, আরো 10টা কেন 20টা শোনানো যায়। মার পরিশ্রমে মানুষের মতো মানুষ, যদিও কেউ ছিল না, পিছনে কেউ ছিল না। যেই মা বলতেছিল যে তুমি না থাকলে আমি একদিন বাঁচবো না, সংসার আমার কিভাবে চলবে, চলবে না। কিন্তু যখন চলে গেছে তখন মাই নৌকা বাইতে শুরু করছেন। করতে 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 দুনিয়ার লাইনেও আছে, মা নৌকা ওইখানে বিড়ায় দিয়েছেন যেই গাঠে মনে হয় কুঠির ভিতরে একজনের নৌকা যায় লঙ্গর করে, ঠিক না? আবার দিনই লাইনও আছে, ওই মা নৌকা বাইতে 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 পৌঁছে দিয়েছেন। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, এরকম আরো শত আছে যাদের বাবা ছিল না। মার পরিশ্রমের কারণে কিয়ামতের সকাল পর্যন্ত, আজকে বাইজিদ বুস্তামি বলতে দেরি, রহমতুল্লাহ আলাই বলতে কেউ ভুল করে না। যে অশুদ্ধ বলে সেও বলে, শুদ্ধ না বলতে পারলো কি কি বলে না? হ্যাঁ, কেন জানে ওনার নাম নিলাম, যদি রহমতুল্লাহ আলাই না বলি তাহলে মানুষ আমাকে অশিক্ষিত মনে করবে, যদিও সে উচ্চারণ ভুল করছে। কি দেখেন না, আমাদের জানাজার ভিতরে কিছু লোক আসে, বক্তৃতা দেয়, দেখবেন মাইক নিয়েই অমুক মারা গেছে বইলা বলবে ইন্না লিল্লাহ, ঠিক না? কিন্তু উনি এমন শুদ্ধ পড়ছে যে উনার ইন্না লিল্লাহ শুনা শুদ্ধ মানুষগুলাকে কয়েকশোবার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে কি ইন্না লিল্লাহ পড়লো, ঠিক না? ইউটিউবরা ভালো বুঝবেন, ঠিক না? এমন অশুদ্ধ পড়ছে যে উনার ইন্না লিল্লাহ শুনা আমাদেরকে ইন্না লিল্লাহ পড়তে হয়, যে পড়লোটা কি কি পড়লোটা অর্থ কি দাঁড়াবে, কি পড়লো, কি অর্থ দাঁড়াবে? মাঝে মাঝে আমরাও অর্থ খুঁজে পাই না, যেটার অর্থ কি দাঁড়াবে, কিন্তু পড়ে, ঠিক না? এই জন্য মেরে দোস্ত আসেন, কথা শেষ, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর করণীয় যতটুকু, ওটা তো আল্লাহ করতে থাকেন, করে দেন, পূর্ণতার অস্তিত্ব দিয়া দেন, তারপরে আস্তে আস্তে এক পর্বে আইনা দাঁড় করাইতে হয়, আল্লাহ কুদরত দ্বারা দাঁড় করাইয়া দেন। এইখানে আল্লাহ কৃপণতা করেন না। একটা উদাহরণ যদি দেই তাইলে বুঝে আসবে। মনে করেন শীতের দিন দরজা জানলা সব বন্ধ, ঠিক না? হ্যাঁ, এখন যদি আল্লাহ বলে ভিতরে অক্সিজেন দিব না, অক্সিজেন থাকে ভিতরে না থাকে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি বলে দরজাও বন্ধ, জানলাও বন্ধ, খিড়কিও বন্ধ, ভেন্টিলেটরও বন্ধ, অক্সিজেন কোন দিক দিয়ে যাবে, ঠিক না? আল্লাহ দেয় না দেয় না? হ্যাঁ, কেন দেয়? এটা আল্লাহর দায়িত্ব, নইলে বাঁচবে না, মরে যাবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, বন্ধ কামরায় অক্সিজেন দিল, একদিকে কামরা বন্ধ, আরেকদিকে কোরিয়ার লম্বা মোটা কম্বল, এটা গায়ের উপরে জড়ায়া একবারে নাক মুখ সব কম্বল দিয়া ডাইকা ফুটবল হয়ে পড়ে আছে, ঠিক না? এখন তো আল্লাহ বলতে পারতেন যে দরজা বন্ধ করলি, জানলা বন্ধ করলি, খিড়কি বন্ধ করলি, ভেন্টিলেটর বন্ধ করলি, তারপর আমি অক্সিজেন দিলাম। এই যে তুই ল্যাপের ভিতরে ঢুইকা যে সব পেঁচায় গোছায় ফুটবল হইলি, এইখানে অক্সিজেন দিব কেন? কি যুক্তিকতা ছিল না? ছিল না। কিন্তু ওইখানে আল্লাহ অক্সিজেন দেয় না দেয় না? ওটা আল্লাহর দায়িত্ব। ওই পর্যন্ত অক্সিজেন দিবে যেই পর্যন্ত আমি সীমা রেখায় পা না দেই। যেদিন পা দিব ওই দিন অক্সিজেনের বোতল নাকে লাগায়ও মরে গেল। কি হাসপাতালে মারা যায় না? যায় না। অক্সিজেন চলতেছে, এখন অক্সিজেনের বোতলই বইলা দিতেছে হি ইজ গন, হি ইজ ডেড, হি ইজ পাস ওয়ে, চলে গেছে, নাই। আরে অক্সিজেনের পুরো ডাব্বা তো, পুরো বোতল তো লাগানো, ডাক্তার বলবে অক্সিজেনের বোতলই বলতেছে নাই। আরে আপনি কি করে বুঝলেন? অক্সিজেন টানে না, অক্সিজেন থাইমা আছে, নড়ে না,
এতক্ষণ নড়তে ছিল, সে টানতে ছিল, নড়তে ছিল, এখন অক্সিজেন স্থির হয়ে গেছে, সে নড়ে না, মানে সে নাই। অথচ অক্সিজেন লাগানো, অথচ এইখানে কামরা বন্ধ, জানলা বন্ধ, খিড়কি বন্ধ, আবার কোরিয়ার মোটা কম্বল, এটার ভিতরে দুই কান, নাক টাক সব বন্ধ করে ফুটবল হয়ে তারপর নাক টাইকা ঘুমাইতেছে আর অক্সিজেন পাইতেছে। কেন? এখানে সীমা রেখা এখনো পা দেয় না। আল্লাহ বলে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করো আমি অক্সিজেন পৌঁছাবো। কেন? তোমার সময় আসে না, আর সময় যখন আসবে তো অক্সিজেনের বোতল সহ কি চলে যাবে, আমরাও চলে যাব। আসেন, মানুষ কিভাবে হওয়া যায়, কোথায় গেলে হতে পারে ওই মানুষ। একটা দুইটা শোনায় দেই, দেখি বুঝে আসে কিনা। ওই মানুষ, যেই মানুষকে আল্লাহ সালামের মালা পড়াবে, যে মানুষ সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বির রহিম যাকে সালামের মালা পড়াবে, ওই মানুষ ফেরেশতা যাদেরকে গার্ড অব অনার দিবে। আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম, সালাম স্যালুট, তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম, সমগ্র সৃষ্টি সালাম দিবে। ওই মানুষ আমি কোথায় গেলে হব? কেননা দুনিয়া 60-70 বছর। ওই মানুষ আমি কোথায় গেলে হব, কোন পরিবেশে গেলে হব, কিভাবে হব, এটাই আপনার আমার দায়িত্ব। কিন্তু বাকিটা আল্লাহর দায়িত্ব, বিদায় আল্লাহ পৌঁছাইতেছেন। দুনিয়া যতই স্লোগান দেখ না কেন, কিন্তু আল্লাহ যেটা পৌঁছানোর ওটা পৌঁছাইতেছেন। যেই দায়িত্ব আল্লাহর ওটা আল্লাহ পুরা করবেন, এটা সত্য। প্রত্যেক দেশ তো আলাদা বাজেট করে, আল্লাহ বাজেট করেন, নাহলে কিতাবে কেন আসবে কাসসামা রিজকা লা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলে তোমরা দেশ হিসাবে বাজেট করো। আমাদের দেশের বাজেট ভিন্ন, উন্নত দেশের বাজেট ভিন্ন, ঠিক না? আমাদের জন্য তো প্রত্যেক বছর একটা বরাদ্দ সরকারের কাছে হয় না, হয় না? হ্যাঁ, হয় না, হয় না? উন্নত দেশেও তার পাবলিকের জন্য, জনসাধারণের জন্য বাজেট হয়। আল্লাহ বলে আমিও প্রতি বছর বাজেট করি, আমার সৃষ্টির জন্য আমার বাজেট আছে। কাউকে আমি বাজেটে ভুলি নাই, কাউকে আমি বাজেটে ভুলি নাই, ভুলি না, এটাই সত্য। আল্লাহর করণীয় আল্লাহ করবে, কিন্তু আপনার আমার করণীয় হলো যদি আমি আখেরাতে বিশ্বাস করি, মৌতে বিশ্বাস করি। আবার একটা কথা যোগ এটাও করতে চাই, ওইখানে কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। আজকেই তাকায় না, কালকে কোত্থেকে তাকাবে? আজকেই কালকে কোত্থেকে তাকাবে? আজকে তাকায় না, এটার প্রমাণ দিব। কার কার মা বাবা নাই? হাত উঠান তো দেখি। মা বাবা নাই দুনিয়াতে, নাই। হয়তো মা নাইলে বাবা, দুইজনের একজন। কার কার নাই? আরে বাহ, অনেক লোকই তো দেখা যায় আপনাদের মা বাবা দুনিয়াতে নাই, ঠিক না? হয়তো মা নাই, নাইলে বাবা নাই, ঠিক না? কিন্তু আমরা এখানে একজনও অভ্যস্ত না যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? ডেলি। চাই মা নাই তো মার জন্য পড়ি, চাই বাবা নাই তো বাবার জন্য পড়ি, চাই দুইজনই নাই, দুজনের জন্য 2 রাকাত পড়ি। এখানে একজনও অভ্যস্ত না। কি পড়েন? আজকেই তো স্মরণ করেন না, কালকে কোত্থেকে করবেন? আজকেই তো করি না, ঠিক না? কেউ অভ্যস্ত না, একজনও হাত উঠাইতে পারবেন না। পুরা বৎসর বাদ দিলাম, আপনি যদি বললেন পুরা বৎসর পড়ি নাই, এটা পড়লে তো নফলই হবে। রমজানের অপেক্ষায় ছিলাম, রমজান যখন আসে তখন আমি ডেলি 2 রাকাত পড়ি। ওটা তো ফরজের সমমূল্য পাবে, সমমান পাবে, ফরজের সমান ওয়েট, ওজন পাবে, মূল্য পাবে। রমজানে পড়ি,
পুরা রমজানেও একজন পড়েন নাই যে 2 রাকাত করে মা বাবার নামে, একজনও নেই। কেন? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এখনই যখন স্মরণ করি না কালকে কোত্থেকে করব? 1 মাসে যদি করতাম, আচ্ছা 1 মাস বাদ দিলাম, বেজর 5 রাত্রই যদি করতাম, 21, 23, 25, 27, 29, বেজর 5 রাত্রের যে কোনো রাত্র লাইলাতুল কদর হবেই হবে, এতে কোনো মিস নাই। যদি আমি 5 রাত্র পড়তাম তাহলে যে কোনো রাত্র লাইলাতুল কদর হইতো, তাহলে আমি বুকে হাত রেখে বলতে পারতাম আমি 5 রাত্র পড়লে কি হবে, লাইলাতুল কদর যে রাত্র হয়েছে ওই রাত্রে 83 বৎসরের নফল ইবাদত আমার মা বাবার নামে লেখা হয়েছে। এরকম তো একজন নাই যে আমি 5 রাত্র পড়ছি। আজকেই যখন স্মরণ করি না কালকে কোত্থেকে করব? কোরআন তো এটাই বলে, হুম শানুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা সাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কালকে তুমি এত ব্যস্ত হবে যে তুমি কারো দিকে চোখ উঠায় তাকানোর সুযোগ হবে না। তুমি তো তোমাকে নিয়ে ব্যস্ত হবে। আছে আমাদের সমাজে কিছু কিছু লোক বলে, কখনো কখনো ভাই বোনকে বলে, কখনো বোন ভাইকে বলে, কখনো বলে ভাই বোনকে বলে, দেখিস না বোন আমার সংসারটাই তো কত বড়, এটা টাইনেই তো আমি শেষ করতে পারি না, তবু দিকে চোখ উঠামু কখন? বলেন না বলেন না? আবার বইনও বলে আমার সংসারটাই তো দেখোস না কিরকম, মন তো চায় কিন্তু আমার সংসারটা দেখোস না, আমি তো ওদিকে চোখ উঠামু, তো উঠামু কখন? দুনিয়ায় প্রমাণ আছে, আর কিয়ামতের দিন তো কিয়ামতের দিন, ওই দিন কেউ কারো উপরে চোখ উঠাবে না। সত্য এটাই, আমি প্রমাণ দিলাম। আজকে যখন উঠাই না কালকে কোত্থেকে উঠাবো? আসেন সেখানেই নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। শুধু মানুষ জন্ম নিলে হবে না, অস্তিত্ব নিলে হবে না, রব্বে কাবার কসম নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। যদি যেতে পারি তাহলে আমি এটাও আপনাদেরকে শুনাইতে পারি, দুনিয়ার মানুষ যেমন কবরস্থানে দেখ না কেন, জানাজা নাই পড়ুক না কেন, বহুত মানুষ আছে জানাজা পড়ার সুযোগ হয় না। হ্যাঁ, বেওয়ারিশ লাশের জানাজা কে পড়ে? ঠিক না?